টু মাই ভিডিও চ্যানেল। এখানে আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রেসক্রিপশন রিডিং। কিভাবে আমরা প্রেসক্রিপশন রিডিং করে থাকি এবং প্রেসক্রিপশন রিডিং করতে গেলে আমাদের কি কি নলেজ জানা দরকার। ওকে, সো আমি স্টার্ট করছি আজকে। লেখা আছে প্রেসক্রিপশন ইন্ট্রোডাকশন। সো হোয়াট ইজ প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশন, হোয়াট ইজ দ্য প্রেসক্রিপশন? লেখা আছে প্রেসক্রিপশন মিনস দ্য রিটেন ডিরেকশন given by the doctor to the chemist for the compounding of medicine suitable to a patient cases. সো প্রেসক্রিপশনটা কি হচ্ছে? একটা ডক্টরের ডিরেকশন, ডক্টরের কি রিটেন ডিরেকশন। ডক্টর সে পেশেন্টকে দেখে কি কি মেডিসিন দেবে এবং তার পেশেন্টের প্রতি কি কি ডিরেকশন সেটাকে টোটালি একটা কাগজের মধ্যেই হোক বা তার নোটপ্যাডের মধ্যেই হোক সেটাতে লিখে দিচ্ছে। লিখে দিয়ে সেটা তার পেশেন্টকে দিচ্ছে, পেশেন্ট সেটা নিয়ে গিয়ে কেমিস্ট শপে যাচ্ছে, সেখানে গিয়ে দেওয়াতে সে মেডিসিন পাচ্ছে। এইটাই এখনকার দিনে আমাদের চলে আসছে, আমাদের এটাই এখন চলছে। তো আগে কি হতো? আগে যেটা হতো যে ওখানে নানারকম কম্পোজিশন লিখে দিত ডক্টররা। সেই কম্পোজিশনকে নিয়ে কম্পোজিশনগুলোকে লিখে দিত। কারা লিখে দিত? ডক্টররা লিখে দিত। ডক্টর লিখে দেওয়া একটা কাগজে লিখে দেওয়ার পর সেটা নিয়ে গিয়ে যখন একটা ফার্মাসিস্টকে দিত বা কম্পাউন্ডিংকে দিত, কম্পাউন্ডার কী করতো? সেগুলো ওষুধগুলোকে বানিয়ে 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 শিশিতে দিত সেটা। তখন পেশেন্ট সেটাকে খেত। ঠিক আছে? তো এখন এই জিনিসটা আর হচ্ছে না, হয় না কোনো সময়। তো এখন কি হচ্ছে? টোটাল ডেভেলপ হয়েছে। আগে থেকেই ট্যাবলেট, ক্যাপসুল টোটালি ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে টোটাল সমস্ত কিছু ডিস্ট্রিবিউটারদের কাছে কেমিস্ট শপে পৌঁছে যায়। টোটাল এই রুলস অ্যান্ড রেগুলেশনটা এখন চলছে। সো এটাই হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনটা কী ব্যাপারটা? প্রেসক্রিপশন হচ্ছে এক ধরনের রিটেন অর্ডার, যে কে দিচ্ছে? ডক্টর করছে। ডক্টর প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছে, কাকে দিচ্ছে? পেশেন্টকে দিচ্ছে। পেশেন্ট সেটা নিয়ে গিয়ে কাকে দিচ্ছে? কেমিস্টকে দিচ্ছে। সে কেমিস্ট সেই প্রেসক্রিপশন মিলিয়ে মিলিয়ে মেডিসিনগুলোকে পেশেন্টকে দিচ্ছে এবং পেশেন্টকে সেটা বুঝিয়ে দিচ্ছে কীভাবে খেতে হবে। ওকে, so here is the one additional information is there. Recent legislation has legalized electronic communication prescription. So আমাদের এই দেশে এই অনেক জায়গায় এখন ইলেকট্রনিক প্রেসক্রিপশন চালু হয়েছে। টোটালি যেটা ই মডেল প্রেসক্রিপশন, সেই ই মডেল প্রেসক্রিপশনটা কী হয় লেখা আছে এখানে। এই ই মডেল প্রেসক্রিপশনটা আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় চালু হয়নি, কিন্তু বাইরের দেশে খুব ভালোভাবে চালু হয়েছে এই ইলেকট্রনিক কমিউনিকেশন প্রেসক্রিপশন। So এটা কি দেওয়া যাচ্ছে? It is therefore important for the pharmacist and pharmacy assistant to develop good pharmacy practice habits in handling, interpreting, authenticating and recording of prescription. So কি এই প্রেসক্রিপশন, ইলেকট্রনিক প্রেসক্রিপশন এর মেন যে সুবিধাটা, যে অ্যাডভান্টেজটা হচ্ছে সেটা আমাদের ডক্টর অ্যান্ড ফার্মাসির মধ্যে, একটা ফার্মাসিস্টের মধ্যে একটা বন্ডিং তৈরি করে। কি বন্ডিং তৈরি করে? সে অনেক সময় কি হয়, ডক্টর খুব তাড়াতাড়ি করে লিখে দেন, সে লেখাটা আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেকেই বুঝতে পারি না, তখন সেটা প্রবলেম হয়, ফোন কল করতে হয়, অনেক কিছু করতে হয়। তো এখন এই ইলেকট্রনিক প্রেসক্রিপশনটা হওয়াতে কি সুবিধাটা হয়েছে, যেটা সহজে তারা ইলেকট্রনিক হয়ে যাচ্ছে, টোটালি জিনিসটা কম্পিউটারাইজড প্রিন্টেড হয়ে যাচ্ছে। সেইটা দেখানোর পর আমরা টোটালি ইজিলি বুঝতে পারছি ফার্মাসিস্টরা কী লিখেছেন, ডক্টর আমাদের কী বোঝাতে চেয়েছেন তার প্রেসক্রিপশনে দেওয়া আছে। তো এটা খুব একটা অ্যাডভান্টেজ, ভালো একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। So it is a quality important for doctors and patients to understand their rights with regard to prescription. একই ব্যাপার যেটা বলা হবে। ওকে, সো নেক্সট হচ্ছে পার্টস অফ দ্য প্রেসক্রিপশন। সো প্রেসক্রিপশনের মধ্যে কি কি পার্টস আছে, টোটাল কি কি লেখা হয় প্রেসক্রিপশনে, মেনলি কি লেখা হয়ে থাকে, সেটাই হচ্ছে পার্টস অফ দ্য প্রেসক্রিপশন। ফার্স্টে কি আছে? ডেট। সেকেন্ড আছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনের মধ্যে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে প্রেসক্রাইব ইনফরমেশন, পেশেন্ট ইনফরমেশন, একটা হচ্ছে আরএক্স। থার্ড হচ্ছে ইনস্ক্রিপশন, ফোর্থ সাবস্ক্রিপশন, ফিফথ ট্রান্সক্রিপশন অ্যান্ড সিক্স সিগনেচার অফ দ্য প্রেসক্রাইবার। তো লাস্টে গিয়ে থাকছে সিগনেচার করা থাকে। এবার আস্তে আস্তে একে একে বলবো কি না কি। সো ডেট, ফার্স্ট হচ্ছে ডেটটা, যেটা ডেট হচ্ছে কি, মেডিসিনটা যখন ডক্টরকে দেখানো হচ্ছে, পেশেন্ট যখন ডক্টরকে দেখাচ্ছে, সেই ডেটটা কি লিখে দিয়েছে। যেই ডেটে দেখাচ্ছে পেশেন্ট ডক্টরকে, সেখানে একটা ডেট মেনশন করে দেওয়া উচিত। কেন মেনশন করে দেওয়া উচিত? তাহলে ডক্টর বুঝতে পারবে, আমরা ফার্মাসিস্টটা বুঝতে পারবো যে ডক্টর কবে ওই মেডিসিনটা প্রেসক্রাইব করেছে তাকে। সো সেটা জানার জন্যে আমরা এই ডেটটা লিখে থাকি। সো ডেট কি? টু নো হোয়েন দ্য মেডিসিন ওয়াজ লাস্ট ডিসপেন্স, কবে এটা লাস্ট ডিসপেন্স করা হয়েছে। নেক্সট সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনের মধ্যে তিনটে পার্ট আমি বলা হয়েছে লেখা, আগের স্লাইডে আমরা দেখেছি তিনটে পার্ট। সেটা হচ্ছে প্রেসক্রাইবার ইনফরমেশন,
পেশেন্ট ইনফরমেশন অ্যান্ড আরএক্স। সো প্রেসক্রাইবার মানে হচ্ছে যে প্রেসক্রিপশানটা করছে, যে হলো ফিজিশিয়ান, ডক্টর, সেই ফিজিশিয়ান ও ডক্টরের ডিটেলসটা টোটালি লেখা থাকে প্রেসক্রিপশনের মধ্যে। কী কী লেখা থাকে? নেম, ডক্টরের নাম, কোয়ালিফিকেশান, বিডিএস, এমবিবিএস, যা যা কোয়ালিফিকেশান, ডক্টরের এমডি যেটা কোয়ালিফিকেশান সেটা সে লিখে থাকে। থার্ড হচ্ছে, যেটা মেন হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার। সো প্রেসক্রিপশান যখনই আমরা চেক করব, আমরা এই 3-4টে জিনিস যেন ভালো করে দেখে নিই প্রেসক্রাইবের ইনফরমেশনের মধ্যে। একটা নাম, কোয়ালিফিকেশান, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। মেনলি যেটা দেখতে হয়, রেজিস্ট্রেশন নাম্বারটা যেন লিখতেই হয়। মেনলি রেজিস্ট্রেশন যদি কোনো সময় প্রেসক্রিপশানের মধ্যে রেজিস্ট্রেশন না লেখা থাকে, তো সেই প্রেসক্রিপশানটাকে অ্যাকসেপ্টেবল করা একদমই উচিত না। সেকেন্ড হচ্ছে পেশেন্ট ইনফরমেশন। এবং ডক্টর কী করছে, তার প্রেসক্রিপশনের মধ্যে কী লিখে দিচ্ছে, পেশেন্টের নাম, তার অ্যাড্রেস, এজ, ওয়েট। অনেক সময় লেখাও থাকে এজ আর ওয়েটটা, অনেক সময় লেখাও থাকে না, মেনলি থাকে নাম আর অ্যাড্রেসটাই মেনলি লেখা থাকে। থার্ড হচ্ছে কি, RX. RX is an abbreviation for the Latin word means recipe, which means to take or take to. This symbol is said to designate Jupiter sign, the god of healing. মানে RX, আর যখন আমরা দেখবো যে যখন কোনো প্রেসক্রিপশন আমরা যখন দেখি, তখন সেখানে ডক্টর কোনো মেডিসিনের নাম লেখার আগে ওপরে লেখেন RX। এই RX লেখার মানেটা কি? RX লেখার মানেটা হচ্ছে নিম্নলিখিত প্রেসক্রিপশনগুলি তোমরা নাও, গ্রহণ করো। সো টু টেক দ্য মেডিসিন। সো এটা হচ্ছে এক ধরনের ল্যাটিন ওয়ার্ডস। সেই ল্যাটিন ওয়ার্ডের মিনিংটা হচ্ছে টু টেক দ্য মেডিসিন, মানে তুমি মেডিসিনটা নাও, গ্রহণ করো। সেকেন্ড ওয়ান কি হচ্ছে, ইনস্ক্রিপশন। এটা হচ্ছে মেন পার্ট অফ দ্য প্রেসক্রিপশন। সো এটা লেখা দেখাচ্ছে কি, দেখি আমরা পড়ি আমরা এখানে। ইট ইজ দ্য মেন পার্ট অফ দ্য প্রেসক্রিপশন। ইট কন্টেন দ্য নেম, generic and brand name of the drug, and quantity of prescribed ingredients. সো কী আছে এটা? এটা হচ্ছে আমাদের টোটাল যে প্রেসক্রিপশান, এত বড় একটা প্রেসক্রিপশান থাকে, সে টোটাল প্রেসক্রিপশানের মধ্যে সেকেন্ড পার্ট হচ্ছে ইনস্ক্রিপশান। এটা হচ্ছে মেন পার্ট। কেন বলছি মেন পার্ট? কারণ এই পার্টের মধ্যে ডক্টর কী করে থাকে, সমস্ত ডিটেলস লিখে থাকে। কার ডিটেলস লিখে থাকে? এটা লিখে থাকে সমস্ত মেডিসিনের ডিটেলস লিখে থাকে। কি মানে? মেডিসিনের নাম, কখন খেতে হবে, কি খেতে হবে, সেগুলো আলাদা ব্যাপার। টোটাল হচ্ছে মেডিসিনের নামগুলো। সো মেডিসিনগুলো যেইখানে লেখা থাকবে, যেই পার্টের মধ্যে, সেটা হচ্ছে ইনস্ক্রিপশন। ওকে, সো ইট অলসো কন্টেন্ট ম্যানার ইন হুইচ মেডিসিন শুড বি টেকেন। সো এর পাশে পাশে লেখা থাকে কীভাবে মেডিসিন খেতে হবে না খেতে হবে, সেটা আরেকটা পার্টের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু টোটাল ইনস্ক্রিপশনটা হচ্ছে মেন বডি অফ দ্য প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনে এই পার্টের মধ্যে টোটাল কী করা থাকে, টোটাল সমস্ত মেডিসিনের নামগুলো ডক্টর লিখে থাকেন। ওকে, নেক্সট হচ্ছে কি, সাবস্ক্রিপশন। This part contains the prescribed direction to the pharmacist who dispense the medicine to the patient. সো এটা হচ্ছে ডক্টর কী করছে, ফার্মাসিস্টকে ডিরেকশন দিচ্ছে। কেন দিচ্ছে? তো পেশেন্ট কীভাবে মেডিসিনটা খেলে তার সুবিধা হবে, কোন ডোজেজ ফর্ম দিলে তার সুবিধা হবে, সেটা ডক্টর কাকে দিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, ফার্মাসিস্টকে বলে দিচ্ছে। সো ফার্মাসিস্ট সেই অনুযায়ী পেশেন্টকে মেডিসিন দিচ্ছে। ওকে, সো ইট ইনক্লুড টাইপ অফ ডোসেজ প্রিপেয়ার্ড, নাম্বার অফ ডোজ টু বি ডিসপেন্সড। মানে হচ্ছে টাইপ অফ ডোজেস প্রিপেয়ার্ড মানে হচ্ছে কোন ডোজেস দেওয়া হবে, কি ডোজেস মানে হচ্ছে ড্রাগসের ফর্ম, কোন ফর্মে রয়েছে ড্রাগসটা। এটা মানে হচ্ছে ড্রাগসটা থাকতে পারে, বা মেডিসিন যেটা থাকতে পারে, ওটা লিকুইড ফর্মে হতে পারে, অথবা গ্যাসিয়াস ফর্মে হতে পারে, অথবা সলিড ফর্মে হতে পারে। সো কোন ডোসেসটা দেওয়া হচ্ছে মেনলি পেশেন্টকে, সেটা নোট করে থাকেন ডক্টররা। তাই জন্য বলছি আমরা টাইপ অফ ডোসেস টু বি প্রিপেয়ার্ড। নেক্সট, নাম্বার অফ ডোজ টু বি ডিসপেন্সড। মানে এটা হচ্ছে কতটা কোয়ান্টিটিতে, হাউ মাচ কোয়ান্টিটি টু বি ডিসপেন্সড, মানে কত কোয়ান্টিটি দেওয়া হবে, কাকে দেওয়া হবে, পেশেন্টকে দেওয়া হবে। তো অনেক সময় একটা এক্সাম্পল দেওয়া থাকে, একটা এক্সাম্পল দেওয়া আছে যে 1 গ্রাম প্যারাসিটামল অফ 500 mg প্যারাসিটামল। সো দিস 1 গ্রাম অ্যান্ড 500 mg আর দ্য ডোজেস অফ প্যারাসিটামল ড্রাগ। সো ড্রাগসটা কত ডোজেস হবে, কত কোয়ান্টিটিতে ড্রাগটা দেওয়া হবে, যেই প্রেসক্রিপশানে যেই লেখা আছে মেডিসিনের নামগুলো, সেটা কত কোয়ান্টিটিতে পেশেন্টকে দেওয়া হবে। এই কোয়ান্টিটি ভেরিয়েবল কোয়ান্টিটি থাকেই বাজারে, 1 গ্রাম, 500 mg, ঠিক আছে, 2 গ্রাম, অনেক সময় লেখা থাকে 5 mg,
ঠিক এরকম বিভিন্ন রকম ডোজেস থাকে ড্রাগসের, এই ডোজেস থাকে ডোজেস। সো এই ডোজগুলোকে আমরা মেনশন করে দেয় ডক্টররা তার প্রেসক্রিপশনের মধ্যে। ওকে, সেটা আপনার ফার্মাসিস্টটা দেখে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা আমরা পেশেন্টকে দিয়ে থাকি। নেক্সট নেক্সট হচ্ছে ট্রান্সক্রিপশন। Transcription is the prescribed direction to the patient containing instruction about the amount of drug, time, and frequency of the doses to be taken. So ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যে এটা হচ্ছে পেশেন্টের কাছে একটা ইনফরমেশন দেওয়া থাকে, ডক্টর একটা ইনফরমেশন দিয়ে থাকে পেশেন্টের কাছে। সেটা কি থাকে, কেমন থাকে, মানে হচ্ছে ব্যাপারটা আমরা কোনো যখন ড্রাগস নিচ্ছি সেটা কখন খাবো, কতবার খেতে হবে এবং কোন টাইমে খেতে হবে, মানে হচ্ছে কখন খাবো এবং কতবার খেতে হবে এবং কত অ্যামাউন্টের খেতে হবে, সেটা টোটালি ডক্টর লিখে থাকেন এই পার্টসটার মধ্যে, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, আগমেন্টিন 625 625 ট্যাবলেট বিডি ইন আ ডে পিসি। মানে বিডি মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, পরে আমরা পড়বো অ্যাব্রিভিয়েশন কী কী পড়তে হবে, টোটাল লিস্টটা দেওয়া রয়েছে আমার এই প্রেজেন্টেশনের মধ্যে। বিডি মানে হচ্ছে 2 টাইমস ইন আ ডে, পিসি মানে আফটার মিল, এইসি মানে আফটার মিল মানে খাওয়ার পরে। সো আগমেন্টিন 625 এই ট্যাবলেটটা দিনে 2বার খেতে হবে খাওয়ার পর। ঠিক আছে, এই যে কতবার খেতে হবে, কখন খেতে হবে, মানে হচ্ছে খাওয়ার পর খেতে হবে, এই টোটালি এটা হচ্ছে এই ট্রান্সক্রিপশনের মধ্যে বলা থাকে। নেক্সট সিগনেচার। সো লাস্টে সমস্ত কিছু ডক্টররা সমস্ত কিছু লিখে দিল, প্রেসক্রিপশানে যা যা আমাদের মেডিসিন দিতে হবে পেশেন্টকে, সেই মেডিসিনের নাম লিখে দিল, এবং কিছু যদি ডিরেকশন থাকে বা কিছু যদি টেস্ট থাকে সেই টোটালি সব কিছু লিখে দেওয়ার পর ডক্টর তার নিচে কী করে দেয়, সাইন করে দেয় প্রেসক্রিপশনের মধ্যে। এইখানে সিগনেচারটা কেন এত ইম্পর্টেন্ট, কেন যখন কোনো ফার্মাসিস্ট কোনো প্রেসক্রিপশন নেবে সেটা ফার্স্টে দেখবে কী কী, ডক্টরের নাম আছে কিনা, কী কোয়ালিফিকেশান, কি রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কিনা, টোটালি এটা দেখে নেওয়ার পর লাস্টে দেখবে কি ডক্টর তার নিজের সিগনেচার করেছে কিনা। উইদাউট সিগনেচার ফার্মাসিস্ট কখনোই একটা প্রেসক্রিপশানকে অ্যাকসেপ্ট করবে না, এবং সেটা প্রেসক্রিপশানটা নিয়ে সেখানে কাউকেই সে মেডিসিন দেবে না, এটা মাথায় রাখতে হবে সবসময়। যে কোনো প্রেসক্রিপশানে সবসময় যেন থাকে ডক্টরের সিগনেচার, এটা আমাদের মাথায় রাখতে হবে। কি লিখেছে, প্রেসক্রিপশন মাস্ট সাইন, প্রেসক্রিপশন মাস্ট সাইন উইথ প্রেসক্রাইবার্স ওন হ্যান্ড, অ্যাড্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন ইন কেস অফ ডেঞ্জারাস ড্রাগস। সো সিগনেচার তো অবশ্যই থাকবে, এবং যখন কোনো রেস্ট্রিক্টেড মেডিকেশন থাকে, রেস্ট্রিক্টেড মেডিকেশন মানে যদি কোনো সময় কোনো ঘুমের ওষুধ থাকে, স্লিপিং পিল থাকে, বা কোনো রকম টিপিক্যাল ইনজেকশন থাকে যেটা মরফিন টাইপের ইনজেকশন থাকে, সো সেইগুলো কি হয় ডক্টর তার সিগনেচার করে দেয় এবং তার অ্যাড্রেস ডিটেলসটা টোটালি পুরোটা দিয়ে দেয়। ওকে, এটাই হচ্ছে এখন পার্টস অফ দ্য টোটালি প্রেসক্রিপশন। টোটালি এটা একটা এখন পিকচারের মধ্যে টোটালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি লেখা আছে, টোটাল একটা আমি যেটাই বললাম সেটাই কি ডিটেলসে ভালো করে বলা হচ্ছে প্রেসক্রিপশনটা, পার্টস অফ দ্য প্রেসক্রিপশন এটা। ওকে, এটা হচ্ছে একটা স্যাম্পল অফ দ্য প্রেসক্রিপশন, কী কী প্রেসক্রিপশন হতে পারে তার একটা স্যাম্পল, একটা ইলেকট্রনিক টাইপের প্রেসক্রিপশন এটা। প্রেসক্রিপশন সাইন করা আছে, নাম্বার দেওয়া আছে, টোটাল রেজিস্ট্রেশন নাম্বার আছে, নাম আছে পেশেন্টের। ওকে, যেটা হচ্ছে মেন হচ্ছে অ্যাব্রিভিয়েশন অফ দ্য প্রেসক্রিপশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে যে যখন কোনো প্রেসক্রিপশানে ডক্টর কিছু লিখে থাকে তার পাশে পাশে লেখা থাকে বিডি, পিসি, অনেক লেখা থাকে ওডি, এসি, এইচএস, এই সমস্ত হলো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্ম। এই শর্ট ফর্মগুলো ফার্মাসিস্টদের সবচেয়ে আগে জানা উচিত, তাহলে আমরা কী করবো সহজে পেশেন্টকে আমরা বুঝিয়ে দিতে পারবো কী কী ডক্টর কী বোঝাতে চাইছে। হ্যাঁ, ফার্স্টে আছে দেখুন লেখা আছে এসি, এটা এখানে আছে অ্যাব্রিভিয়েশনটা দেওয়া আছে শর্ট ফর্ম এ ডট সি ডট, ল্যাটিন টার্ম হচ্ছে অ্যান্টি সিবাম, ইংলিশ মিনিংটা হচ্ছে বিফোর মিলস। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, দেখে নেবেন একটুখানি সবাই, দেখে নিয়ে টোটালি ব্যাপারটা বুঝতে পারবো যে কী কী বোঝাতে চেয়েছে। পিসি পোস্ট সিবাম, আফটার মিল, আফটার মিল হচ্ছে খাওয়ার পর। এই টোটালি এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানা দরকার এই অ্যাব্রিভিয়েশন অফ দ্য প্রেসক্রিপশনে।
সবাই নোট ডাউন করে নেবে, তাহলে সুবিধা হবে ব্যাপারটা, যারা যেটা দেখছে ভিডিওটা। ওকে, নেক্সট হচ্ছে হ্যান্ডেলিং আমরা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কীভাবে ফার্মাসিতে হ্যান্ডলিং করবে? ফার্স্ট কী করবে? রিসিভিং, দেন ডোসেজ ক্যালকুলেশন, কম্পাউন্ডিং, ফিনিশিং, প্রাইসিং অ্যান্ড ডেলিভারি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে গিয়ে রিসিভিং। রিসিভিং মানে ফার্মাসিস্ট শুড হিমসেলফ রিসিভ দ্য প্রেসক্রিপশন, সে নিজে থেকে প্রেসক্রিপশনটাকে রিসিভ করবে। রিডিং দ্য প্রেসক্রিপশন, কী করছে নিচ্ছে, নিয়ে কী করবে, ভালো করে প্রেসক্রিপ্ট করে সেটা রিচেক করবে, চেক করবে। নেক্সট, রিডিং দ্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন শুড বি কমপ্লিটলি অ্যান্ড কেয়ারফুলি ফ্রম টপ টু দ্য বটম। ভালো করে পড়তেই হবে সেটা, প্রথম থেকে ফার্স্ট থেকে নিচে পর্যন্ত সমস্ত কিছু ভালো করে পড়তে হয় প্রেসক্রিপশনে। নেক্সট হচ্ছে চেকিং অফ প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন শুড বি চেকড ফর এনি ইনকম্প্যাটিবিলিটি। মানে হচ্ছে ধরা যাক, এটা আমি বলেছিলাম আগে, কিছুক্ষণ আগেই বললাম, নেক্সট আগে বিফোর স্লাইডে আমি বললাম, বিফোর স্লাইডে যে ডক্টররা যদি কোনো সময় সিগনেচার করতে ভুলে যায় বা কোনো সময় কোনো রকম ডোজ মিস হয়ে যায়, তো সেটাকেই ভালো করে চেক করে নেওয়া। নেক্সট, ডোজেজ ক্যালকুলেশন। ডোজেজ ক্যালকুলেশন মেনলি ফার্মাসিস্টরা এখন ফার্মাসি শপে গিয়ে বসে করে না, এটা আগে করা হতো। তাও ডোজ কীভাবে ক্যালকুলেশন করা হয় ডোজেসটা, সেটা মেনলি দুটো ফর্মুলা এখানে দেখানো আছে, একটা রিয়ংস রুল, একটা ফ্রাইডস রুল। ডোজেস ক্যালকুলেশন মেনলি এটা চাইল্ড ডোজ। অনেক সময় আমরা অ্যাডাল্ট ডোজ জেনে থাকি, কিন্তু চাইল্ড ডোজ জানি না, সেটাকে বার করার জন্যে মেনলি এই ডোজেস ক্যালকুলেশনটা করা হয়ে থাকে। ফার্স্ট ইয়ংস রুলস, কী বলছি ইয়ং রুলস? চাইল্ড ডোজের ক্ষেত্রে চাইল্ড ডোজ ইজ equal to এজ ইন্টু অ্যাডাল্ট ডোজ বাই এইচ প্লাস 12। এজ বলতে কার? এখানে এজ বলতে যে বাচ্চাটা, যে চাইল্ডের এজ। আর অ্যাডাল্ট ডোজ হচ্ছে মেনলি যেই রেকমেন্ডেড ডোজ, যেটা হচ্ছে পারফেক্ট অ্যাডাল্টের জন্য যে ডোজটা, সেটার সাথে এজটা মাল্টিপ্লাই করে সেটা ডিভিশন করছে এজের সাথে +12। সেটাই হচ্ছে ইয়ংস রুল। ফার্স্ট নেক্সট হচ্ছে কি ফ্রাইডস রুল। ফ্রাইড রুলস কি বলছে? চাইল্ড ডোজ ইকুয়াল টু এজ অফ দ্য মান্থ ডিভাইডেড বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। তো এজ অফ দ্য মান্থ, মান্থ মানে যদি বাচ্চাটা মান্থের হয়ে থাকে, মাসের বাচ্চা হয়ে থাকে, এটা তো আমরা বললাম ইয়ারলি। এজ ইন্টু অ্যাডাল্ট ডোজ বাই এজ +12, এটা যেটা হচ্ছে ইয়ার। ঠিক আছে, বাচ্চাটা বয়স যদি আমাদের বছরে হয় তাহলে সেটা হচ্ছে ইয়ংস রুল, আর বাচ্চার বয়স যদি মাসে হয়ে থাকে তার জন্য হচ্ছে ফ্রাইডস রুল। ঠিক আছে, তো ফ্রাইডস রুলটা কি? এজ অফ দ্য মান্থ ডিভাইডেড বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। সো এই যে ক্যালকুলেশনটা, এটা হচ্ছে টোটালি হচ্ছে পাউন্ডের হিসাব। কেজিতে আনতে চাই বা মিলিগ্রামে আনতে চাই, তো পাউন্ড থেকে মিলিগ্রাম, পাউন্ড থেকে কেজিতে আমাদের ট্রান্সফার করে নিতে হবে আমাদের। ওকে, নেক্সট হচ্ছে কম্পাউন্ডিং। হ্যান্ডলিং অফ দ্য প্রেসক্রিপশনের নেক্সট হচ্ছে কম্পাউন্ডিং। দ্য ইনগ্রেডিয়েন্টস আর কম্পাউন্ডেড বাই অ্যাকুরেট মেথড ফর ওয়িং ইলেকট্রিক্যাল মেশিনস শুড বি ইউজ। সো কম্পাউন্ডিং মানে হচ্ছে, এটা আগেকার দিনে করা হতো, এখনকার দিনে করা হয় না। মেনলি এই যেই কম্পোজিশন আমি যেটা বললাম আগেকার দিনে হতো, আগেকার দিনে কী করতো, ডক্টররা যখন প্রেসক্রিপশন করতো সেখানে কম্পোজিশন লেখা থাকতো, যখন ওষুধ বানানো হতো তখন কম্পাউন্ডার যেটা করে থাকতো, ওই ওষুধে যে প্রতিটা কম্পোজিশন অনুযায়ী ওষুধগুলো দেখে 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 যে মেডিসিন, ড্রাগস, অনেকগুলো ড্রাগস একসাথে মিশিয়ে মিক্সচার করা হতো, সেই ক্ষেত্রে এটা কাজে এই সমস্ত জিনিস কাজে লাগতো আগে কম্পাউন্ডিংয়ের সময়। কী দেওয়া হতো? যখন কোনো সময় ধরুন প্যারাসিটামল, একটা এক্সাম্পল দিচ্ছি, প্যারাসিটামল দিয়েছে 0.5 গ্রাম, অ্যাসিক্লোফেনাক দিয়েছে 300 mg। ওকে, সো এই তিনটে ড্রাগস কী করতে হবে? আমার এই দুটো ড্রাগস যেটা বললাম সেটা ফার্স্টে কী করতে হবে? ওয়েট করে নিতে হবে। কার সাথে ওয়েট করছি আমরা? ওয়িং ইলেকট্রিক্যাল মেশিনে ওয়েট করে সেটার সাথে মিশিয়ে এবার দেওয়া হবে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। টোটাল প্রপারলি ওয়েট করে হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে ফিনিশিং দ্য প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে ফিনিশিং মানে সমস্ত কিছু আমার ওষুধ দেওয়া হয়ে গেল, মেডিসিন বার করা হয়ে গেল, বার করা হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে? প্যাকেজিং, প্রপার প্যাকেজিং দেখতে হবে, কীভাবে দিলে পেশেন্টে নিয়ে যেতে পারবে। ফিলিং, লেবেলিং অ্যান্ড রিচেকিং। রিচেকিং মানে হচ্ছে টোটাল আরেকটা ফার্মাসিস্ট, একবার যে ফার্মাসিস্ট মেডিসিন বার করলো সেই ফার্মাসিস্ট কখনোই প্রেসক্রিপশানটাকে রিচেক করবে না। ঠিক আছে, এবার আরেকজন ফার্মাসিস্ট থাকবে, সে সমস্ত টোটালি যে ফার্মাসিস্ট বার করলো মেডিসিনগুলোকে, সেগুলোকে নিয়ে প্রেসক্রিপশান অনুযায়ী দেখে 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 সেটাকে রিচেক করে নেবে। এটাই হচ্ছে টোটাল একটা ফার্মাসির প্রসেস, ফার্মাসিস্ট প্রসেস। ওকে,
নেক্সট হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং হচ্ছে আফটার কম্পাউন্ডিং প্যাকেজিং অফ প্রেসক্রিপশন শুড বি ডান। ফর প্যাকেজিং ফলোয়িং কন্টেনার্স আর ইউজ, কী কী কন্টেনার্স ইউজ করা হয়ে থাকে? রাউন্ড ভায়ালস, ওভাল বোটলস। রাউন্ড ভায়ালস মানে ছোটো ছোটো রাউন্ড ভায়ালস থাকে যেখানে ইঞ্জেকশনের লিকুইড দেওয়া হয়ে থাকে। ওকে, ওভাল বোটলস, বোটলসের মধ্যে যদি কোনো লিকুইড থাকে। হোয়াইট মাউথ বোটলস, এটা বড় কলা বোতল। কালার্ড বোটলস, কোলাপসেবল টিউবস, টিউবসের মধ্যে থাকে মেনলি অয়েনমেন্টগুলো। পেপার র্যাপার্সের মধ্যে মেনলি কি মুড়ে দেওয়া হয় কোনো রকম পাউডার জাতীয় কিছু। ওকে, এবং ড্রপার বোটলসের মধ্যে কোনো লিকুইড দেওয়া হয়েছে আর ড্রপ ওয়াইজ সেটাকে খেতে হবে। এই হচ্ছে টোটাল ব্যাপার। নেক্সট হচ্ছে লেবেলিং। দ্য ফিল্ড কন্টেনার শুড বি সুইটেবলি লেভেলড। দ্য লেভেল শুড বি অ্যাফিক্সড অন স্মুথ সারফেস অফ দ্য বোতল। সো লেভেলটা প্রপার হওয়া দরকার। কী মেডিসিন দিচ্ছি সেই মেডিসিনের নাম অবশ্যই আমাদের কন্টেনারের মধ্যে লিখে দিতে হবে। নেক্সট হচ্ছে লেভেল ইনফরমেশান, কীভাবে লেভেলটা দেওয়া হয়ে থাকে। টাইপ অফ দ্য প্রেসক্রিপশান, নেম, এজ, সেক্স অফ দ্য পেশেন্ট, ডেট অফ ডিসপেন্সিং, storage condition, name and address of pharmacy. In case of liquid preparation, attach auxiliary label, shake well before use and route of administration. So total হচ্ছে কি লেখা আছে টাইপ অফ দ্য প্রেসক্রিপশন, কী টাইপের প্রেসক্রিপশন এটা। নেম, এজ, সেক্স অফ দ্য পেশেন্ট, পেশেন্টের নেম লেখা থাকবে, এজ লেখা থাকবে, সেক্স লেখা থাকবে। ডেট অফ ডিসপেন্সিং, কবে এই ডিসপেন্স করা আছে, কবে ডিসপেন্স করা আছে মানে মেডিসিনটা কবে দেওয়া হয়েছে তাকে পেশেন্টকে। নেক্সট হচ্ছে কি স্টোরেজ কন্ডিশন, কোন স্টোরেজে রাখলে ফ্রিজ আইটেম হলে ফ্রিজে রাখতে হবে, আর নর্মাল হিউমিডিটির মধ্যে নর্মাল স্টোরেজ কন্ডিশন হচ্ছে যেটা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা, নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখা। ওকে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ফার্মাসি, যে ফার্মাসিতে মেডিসিন দেওয়া হয়েছে সেই ফার্মাসির টোটাল নেম অ্যান্ড অ্যাড্রেস। ইন কেস অফ লিকুইড প্রিপারেশন, অ্যাটাচ অক্সিজেন লেভেল, মানে ধরি কোনো লিকুইড প্রিপারেশন হয়, সেটা যদি কোনো সাসপেনশন হয়ে থাকে বা কোনো সময় কোনো লিঙ্কেজ হয়ে থাকে, সেটা কি লেখা থাকে? সেক ওয়েল বিফোর ইউজ। কেন সেক ওয়েল বিফোর ইউজ লেখা থাকে? কারণ ড্রাগসগুলো কি হচ্ছে ওপরে চলে আসে। অনেক সময় ড্রাগসগুলো সলিড থাকে, সেই সলিডগুলো যখন লিকুইড ভেহিকেলের মধ্যে থাকে, লিকুইড মিডিয়ার মধ্যে থাকে, সেগুলো কি হচ্ছে ওপরে সাসপেন্ডেড হয়ে যায়, ওপরে ভেসে থাকে ড্রাগসগুলো। সো ওই জন্য আমরা যদি ভালো করে মিক্স করে নিই, ইউনিফর্মলি যদি মিক্স করে নিই, তাহলে ড্রাগসটা কী হচ্ছে তার লিকুইড ভেসেল যেই ভেহিকেল আছে লিকুইড মিডিয়ার সাথে ভালো করে মিশে যাবে, মিক্স হয়ে যাবে। এবার আমরা খাই তাহলে কোনো অসুবিধা হবে না। ওকে, আর রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে এটা কি কখন কীভাবে খাওয়া যাবে আমাদের, মানে এটা যদি ইনজেকশন হয় তো ইনজেক্টেবল করতে হয়, এটা হচ্ছে ওরাল হয়ে তখন আমাদের মুখের সাহায্যে খেতে হয়, যেমন করে খাই। তো এটা হচ্ছে রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে কীভাবে ড্রাগসটা আমরা নেবো, কোন পথে ড্রাগসটা নেবো, সেটা হচ্ছে রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তারপর আছে কি রিচেকিং করা, রেকর্ডিং করা। রেকর্ডিং মেনলি হয়ে থাকে যেটা এ ভ্যারাইটি অফ প্রেসক্রিপশন ফাইলস আর অ্যাভেলেবেল হুইচ সেভার টু মেনটেন আর প্রিজার্ভ অরিজিনাল প্রেসক্রিপশন ইন নিউমেরিক। রেকর্ডিং মানে হচ্ছে ধরুন কোনো সময় হ্যাবিট ফর্মিং ড্রাগস থাকলো, মানে হচ্ছে ঘুমের ওষুধ থাকলো, কোনো সময় ব্যথা বেদনা নাশক ওষুধ থাকলো, মরফিন টাইপের ইঞ্জেকশন থাকলো, ফেন্টেনাইল টাইপের ইঞ্জেকশন থাকলো। সো এই সমস্ত প্রেসক্রিপশনগুলোকে একটা কপি পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, আর একটা কপি আমাদের ফার্মেসিতে রেখে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে রেকর্ড করে রাখা। Pricing of prescription. The prescription should be priced immediately after receiving it and inform the patient about it. This should be done before starting the compounding to avoid any dispute. So pricing of prescription, এই টোটাল যে প্রেসক্রিপশনের মধ্যে কী কী মেডিসিন লেখা আছে, টোটাল কী প্রাইস আছে, তার প্রাইসিং পেশেন্টকে সেটা বলে দেওয়া আগে থেকে কী কী প্রাইস আছে, এটাই হচ্ছে প্রাইসিং অফ প্রেসক্রিপশন। নেক্সট হচ্ছে কনক্লুশন। তো আজকে ভিডিওটা এখানে কনক্লুড করা যাবে, যেটা হচ্ছে ফার্মাসিস্ট শুড এনশিওর দ্যাট দ্য রাইট পেশেন্ট ইজ রিসিভিং দ্য রাইট ড্রাগ ইন আ রাইট ডোজ। এটা হচ্ছে মেন কমিউনিটি ফার্মাসিস্ট হতে গেলে এটা মনে রাখতে হবে যে আমাদের প্রেসক্রিপশানে যে ডোজ লেখা আছে সেই ডোজটা যেন মেনলি দেওয়া হয়ে থাকে। কাকে দেওয়া হয়? রাইট পেশেন্টকে। ভুলভাল অনেক সময় অনেক প্রেসক্রিপশন একসাথে চলে এলো, আমাদের মনে রাখতে হবে যেন আমরা যেই প্রেসক্রিপশনটা যার থেকে নিচ্ছি তাকেই যেন প্রেসক্রিপশনটা দিয়ে থাকি ওষুধগুলো। ঠিক আছে, সেটাই হচ্ছে রাইট পেশেন্ট, রাইট ড্রাগ ইন রাইট ডোজ। মানে রাইট ড্রাগ বলতে কি যেই মেডিসিনের নামটা ডক্টর লিখে দিয়েছেন প্রেসক্রিপশনের মধ্যে, সেই ড্রাগসটাই যেন দেওয়া হয়ে থাকে এবং সেই ড্রাগের ডোজটাই যেন দেওয়া হয়ে থাকে, উল্টোপাল্টা যেন দেওয়া না হয়ে থাকে। ওই জন্য রিচেকিং করা,
ওই জন্যই ফার্মাসিগুলোতে 2টো করে ফার্মাসিস্ট 3টে করে ফার্মাসিস্ট থাকে, একজন ওষুধ বার করলো, একজন মেডিসিন বার করলো, আর একজন কী করলো সেটাকে চেক করে দিল। এই যে চেক করছে তখনই সেটা ধরা পড়ে থাকে, এটাকে বলা হয় মেডিকেশন এরর। ঠিক আছে, তখনই ধরা পড়ে থাকে যে কে কতটা ভুল কাজ করছে, কতটা ভুল করছে। নেক্সট, pharmacists and other healthcare professionals involved in medication use process must work together to develop system approach to medication use and error reduction, যেটা বললাম আমি, সবাই একসাথে মিলে কাজ করছে জিনিসটাকে, তাহলে আমরা বেশি ভুলটাকে আমরা কমাতে পারবো, এরর্সটাকে ম্যানেজমেন্ট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আজকের মধ্যে এখানেই শেষ করলাম, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।